অনেক দিন যাবতই যাব করে আর যাওয়া হয় না। আজকে যেহেতু অবশেষে যাওয়াই হবে, আর ছোট ভাই আর ছেলেটা অনেক বেশি আবদার করছে। কি করেছিলাম সেখানে যেয়ে, কত বেশি এনজয় করেছিলাম সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু আমরা সকাল সকাল উঠেই একদম রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আমাদের বাসা থেকে ডাইরেক্ট কিন্তু আমরা রিক্সা নিয়ে নিয়েছি। আর অবশেষে আমরা কিন্তু চলে এসেছি। আপনারা অবশ্যই দেখে বুঝে গেছেন আমরা কোথায় চলে এসেছি। এটা কিন্তু কেরানীগঞ্জে ফুড কোর্ট, শরীফ ফুড কোর্ট, যেখানে সবাই আর কি কদমতলী থেকে সবাই চিনে। যে কোনো রিক্সাওয়ালাকে বললেই আপনাদেরকে এখানে নিয়ে আসবে। আর এখানে এসেই তো আমার ছেলে আর মেয়ে তো সেলফি, তারপরে ছবি ভিডিও করা শুরু করে দিয়েছে। আর এখানে আমরা ঢুকছিলাম, খুবই ভালো লেগেছিল এই প্লেসগুলো। এখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল গাছপালা, তারপর যার যেখানে ইচ্ছে খাওয়া দাওয়া করার মতো স্কোপ ছিল। আর এখানে এসে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেটা ছিল পানির মধ্যে গন্ডার, খুবই সুন্দর একটা দৃশ্য। আর এখানে ছিল পানি, তারপরে হচ্ছে বকগুলো কি সুন্দর করে খাচ্ছে। আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লেগেছে এখানে এসে। এই এই জিনিসটাই ফার্স্টে আমি দেখেছিলাম, আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তারপরে এই তো আমার ছেলে আর আমার ছোট ভাইটা যেহেতু এখানে এসেছে, ওরা কিন্তু এখানে এসেছে মেইন কারণ ছিল ওদের সুইমিং করা, সেজন্য এখানে আসা। আর ওদেরকে সুইমিংয়ে ঢুকিয়ে তারপর আমরা মা আর মেয়ে বসেছিলাম অনেকক্ষণ আর কি। অনেক বিরক্ত বোধ করছিলাম যেহেতু কেউ ছিল না। আমরা মা মেয়ে কী আর করবো, তারপর অনেক রোদও ছিল, গরম প্রচুর। আমার মেয়ে তো, ওর শরীরও কিন্তু তেমন ভালো ছিল না, সেজন্যই কিন্তু আমরা মা মেয়ে সুইমিং করতে যাই নাই। আর যেহেতু আমার মেয়ের জ্বর ঠান্ডা, সেজন্য যাওয়া হয় নাই। আর আমার সাথেও কোনো মেয়ে মানুষ ছিল না, যেহেতু আর কি আমার বোনেরা যদি কেউ থাকতো অবশ্যই আমি সুইমিংয়ে যেতাম। আর এই তো দেখেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর প্লেসগুলো ছিল, যেখানে আপনারা সবাই যেখানে মনে চায় সেখানেই আর কি খাওয়া দাওয়া করতে পারবেন। এই পার্কে কিন্তু আমি ফার্স্ট টাইমে এসেছি। এটা আমি অনেকবারই অনলাইনে দেখেছি, আর আজকে অবশেষে আসা হলো। যেহেতু আপনাদের ভাইয়া অনেক বিজি থাকে, ওনাকে অনেকবার বলেছিলাম কিন্তু উনি তো নিয়েই আসে না। সেজন্য আজকে যেহেতু একটু সুযোগ পেয়েছি, ছেলেও রাজি, আমার ছোট ভাইটাও আর কি ছিল, ওরা দুইজন ছিল, আমারও সাহস হয়েছে, সেজন্য এখানে চলে আসা। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর রাইডারও আপনারা পেয়ে যাবেন। বাচ্চাদের বলেন কিংবা বড়দের বলেন, সবাই কিন্তু এখানে এসে এনজয় করতে পারবেন। আপনারা যারা দেখা যায় ঢাকা থেকে আসতে চান দূর দূরান্ত থেকে, তারা কিন্তু অবশ্যই বাবুবাজার ব্রিজ হয়ে কদমতলী এসে যে কোনো রিক্সাওয়ালাকে বললে কিংবা সিএনজিতে আপনারা শরীফ ফুড কোর্ট বললেই কিন্তু আপনাদেরকে এই সুন্দর পার্কে নিয়ে আসবে। আমরা তো মা মেয়ে রোদের মধ্যে অনেক ঘুরছিলাম, আর আমার মেয়ে তো প্রত্যেকটা রাইটারের সামনে যে নাচানাচি করছিল, আর অনেক বেশি আর কি এনজয় করছিল, আবার কান্নাকাটিও করছিল ও উঠার জন্য। আর এই তো দেখেন আমি যেটাতে আর কি উঠতে পারবো, আমি কিন্তু সব রাইটারে উঠতে পারি না, শুধু একটু ট্রেনটাতেই উঠতে পারি। আর এটা ছিল বন্ধ, যেহেতু মানুষ ছিল না, আর একা একা একদমই মজা লাগবে না। কি আর করার, যেহেতু একদম দুপুরবেলা ছিল, এটা বিকেলবেলা বিশেষ করে আসলে বেশি এনজয় করা যায়, সবগুলো রাইটার আর কি চালু থাকে। আর এখানে খুব সুন্দর প্লেসগুলো, এখানে বসে আপনারা আড্ডা দিতে পারবেন। আর আমাদের তো অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিলো, আমরা মা মেয়ে এখানে বসেছিলাম। অবশেষে আমার ছেলে আর হচ্ছে আমার ছোট ভাইটাও, ওরাও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, তারপরেই কিন্তু আমরা সবাই একসাথেই খাওয়া দাওয়াটাও করে নেব যেহেতু দুপুর টাইম। আর এই তো ওরা চলে এসেছে, আর এখানে এসে তো তারা মামা আর ভাগনা আর কি আর সেলফি তুলছে, ঢং করছে, কি ভিডিও করছে, আমরা তো হাসাহাসি করছিলাম এগুলো নিয়ে। আর আমার মেয়ে তো চশমা পরে, আমার ছেলে, ওরা তো এত বেশি মজা করছিল। আমরা খাওয়া দাওয়া করবো না কি মজা করব সেটাই আর কি ভেবে পাচ্ছিলাম না। অনেক বেশি আড্ডা দিয়েছিলাম আর অনেক বেশি এনজয় করেছিলাম। আর আমি কিন্তু এখানে অনেক আগেই এসে বসেছিলাম আর কি এসিতে, যেহেতু বাইরে গরম ছিল। আর এই তো অবশেষে আমি কিন্তু খাবারটাও অর্ডার করে আগে থেকেই রেখেছিলাম, আমরা যখন সবাই এসেছি একসাথেই খাওয়া দাওয়াটা করে নেব। আর এখানের খাবারের মানও কিন্তু অনেক ভালো আর কি। প্রাইসটা আপনাদের কাছে একটু বেশি মনে হবে, কিন্তু খাবারের মানটা খুবই ভালো ছিল। আমার কাছে তো খুব ভালো লেগেছে, সবাই মজা করেই খেয়েছিলাম, যেহেতু অনেক বেশি ক্ষুধা লেগেছিল। আমি সকাল থেকে একদমই না খাওয়া ছিলাম আর কি, আমি সকালে তো তেমন নাস্তা করি না। আর এই তো খাওয়া দাওয়াটাও সেরে নিচ্ছিলাম। আমি কিন্তু কোথাও গেলে এভাবেই আমার খাওয়াটা হয়। অনেকেই হয়তো আর কি বলবেন আপনি কিভাবে খান, আমি এভাবেই খাই। আর এই তো দেখেন এই ফুলগুলো খুব ভালো লেগেছিল। অবশেষে খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর এত বড় ভিডিওটা হয়ে যাবে, নেক্সট টাইম আমরা
আর কি কী কী রাইডারে উঠলাম সেটা কিন্তু নেক্সট ভিডিওতে থাকছে। আর আমাদের ভিডিওটা অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন, নেক্সট ভিডিওতে থাকবেন। আর যদি পার্ট 2 দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানাবেন।